পানিহাটিতে এবারে সিম্প্যাথির হাওয়া। প্রথমে বলেছিল যে আমি কোনো রাজনীতি করবো না আমার মেয়েকে নিয়ে, পরে রাজনীতি করেছে, তাই আমি ওনাকে পছন্দ করছি না এই ব্যাপারটা নিয়ে। হাওয়া ভারী তো অভয়ের মার দিকেই। এখন দেখা যাক কে হয়। পানিহাটি বিধানসভা, একদিকে অভয়ার মা, অন্যদিকে তীর্থঙ্কর ঘোষ। কি মনে হচ্ছে পানিহাটির কি হাওয়া? পানিহাটিতে এবারে সিম্প্যাথির হাওয়া। লোকে যে অন্যায় অত্যাচার দেখেছে, বিচার পায়নি, তার জন্য এবারে পানিহাটির লোক ওনার পক্ষেই ভোট দেবেন আশা করি। আচ্ছা, পানিহাটির দীর্ঘদিনের সমস্যা জল সমস্যা, রাস্তার সমস্যা, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এই সমস্যা দীর্ঘদিন ধরেই আছে। এই সমস্যার এখনো সমাধান হয়নি। আগামীতে যারা আসবে তারা নিশ্চয়ই করবে। তারাও যদি না করে তাহলে মানুষ আবার পাল্টে দেবে। আগামীতে কাকে চাইছেন? এটা বলা যাবে না। এটা বলা যায় না। আচ্ছা, পানিহাটিবাসী কি চাইছে? পানিহাটিবাসী নিশ্চয়ই তাদের চিন্তা ভাবনা এটা। তারা সিম্প্যাথি ভোটটা দেবে এবার মনে হয়। অভয়ার মা যেহেতু বিচার পায়নি, পানিহাটির মানুষ সেই দিক থেকে দুঃখী। যদি বিচারটা ঠিকঠাক হতো তাহলে হয়তো ভাবতো। পানিহাটি বিধানসভা, একদিকে তীর্থঙ্কর ঘোষ, অন্যদিকে অভয়ার মা। কোন দিকে পাল্লা ভারী পানিহাটির? পানিহাটিতে পাল্লা ভারী বলতে বলবো আমি তীর্থঙ্করের দিকে পাল্লা ভারী। কেননা যদি অভয়ের মা, আমি একদম ব্যক্তিগত যদি বলি যে অভয়ের মা জন্য কলতান অনেক লড়াই করেছে, কিন্তু উনি কলতানের না হয়ে উনি নিজে প্রথমে বলেছিল যে আমি কোনো রাজনীতি করবো না আমার মেয়েকে নিয়ে, পরে রাজনীতি করেছে, তাই আমি ওনাকে পছন্দ করছি না এই ব্যাপারটা নিয়ে। সেই হিসাবে বলতে গেলে আমি নান্টু ঘোষের ছেলে তীর্থঙ্করের দিকেই পাল্লা ভারী। পানিহাটির রাস্তাঘাট, নর্দমা, জল নিকাশির দিকে একটু সমস্যা, কি বলবেন? কিছু সমস্যা ছিল, এখন রাস্তাঘাট অনেক কিছুই অনেক হয়েছে। এখন কি আর সেই সমস্যা নেই? সমস্যা আছে, সমস্যা তো থাকবেই, সমস্যা না থাকলে তো লোকে আর কিছু বলবে না। সমস্যা আছে এখনও, কিছু কিছু রাস্তাঘাট বা জল নিকাশি ব্যবস্থা কিছু কিছু সমস্যা তো আছে। যদি কেউ নতুন বিধানসভায় আসে, কি আশা করবেন তার কাছ থেকে? তার থেকে যে আরও উন্নত ধরনের কিছু জল, বিশেষ করে জল পরিষেবাটা আমরা চাই, যে জলের যে সমস্যাটা আমাদের আছে সেটা। আপনার পেছনে হাজার হাজার ড্রাম, সেটা কি এই জল সমস্যার জন্য? না, এটা যারা জল খায় না, মানে কেন খায় না, কেন খায় না? তাদের একটা ধারণা যে পিউরিফাই যে জলগুলো বাজারে বিক্রি করে সেই জলগুলো ভালো। এটা কি ধারণা না সত্যি যে আর কি এইখানকার যে পৌরসভার যে জল আছে সেই জলটা খারাপ? এটা কি ধারণা না সত্যি? এটা ধারণা লোকের, যারা কলের থেকে যে যারা কিনে কিনে জলগুলো নিয়ে যাচ্ছে, তার থেকে আমি মনে করি যে আমাদের যে পৌরসভার যে বিভিন্ন জল দিয়ে যায় এর চেয়ে ভালো। এরা তো ডাইরেক্ট তুলছে জল, তুলে বিক্রি করছে 5 টাকা 6 টাকা করে, কিন্তু পৌরসভার জলও কিন্তু ভালো জল। আমরা খাই না যে না আমাদের এটা ঠিক পছন্দ না। হ্যাঁ, খারাপ তো কিছু আছেই, না হলে লোকে এমনি এমনি কিনে নিচ্ছে, কিছু তো আছেই। পানিহাটি বিধানসভা, একদিকে তীর্থঙ্কর ঘোষ, অন্যদিকে অভয়ার মা। কোন দিকে হাওয়া ভারী পানিহাটি? হাওয়া ভারী তো অভয়ের মার দিকেই। এখন দেখা যাক কে হয়। তীর্থঙ্করের বাবা যে, সে তো এতদিন আমাদের দেখাশোনা করেছে, কিন্তু অভয়ের মার ব্যাপারটা হচ্ছে একটা মনের দিক থেকে, সেটা এখন কে কিরকম দেবে তার উপর, অভয়ার মায়ের ভোটটা কি এবার সত্যি সেন্টিমেন্টের ভোট? সেন্টিমেন্টের উপর। অভয়ের মার ভূমিকাটা সেন্টিমেন্টের উপর। নারী নিরাপত্তায় কি তাহলে পশ্চিমবঙ্গ পিছিয়ে? সেটা আমি বলতে পারবো না, আমি আর কতটুকু জায়গা ঘুরি। আমি তো এই আগরপাড়ার মধ্যেই থাকি, এখানে তো কোনো অঘটন ঘটতে আমি দেখিনি, কিন্তু চতুর্দিকে যা দেখছি তাতে মনে হচ্ছে যে অভয়ের মার ক্ষেত্রে, ঘরে তো আমারও মেয়ে আছে না, এখন অভয়ের মা অনেক কষ্ট করে সেলাই টেলাই করে তার মেয়েকে মানুষ করেছে, আর একজন ভালো ডাক্তারের আমাদের দরকার আছে, সেখানে ওর একটা মর্মান্তিক, এইটাকে ক্ষমা করা যায় না। নারী নিরাপত্তায় পশ্চিমবঙ্গ কি বলবেন? নারী নিরাপত্তায় সেরকম কথা আমার কাছে, মানে আমি সেটা এখনো তো আপনার ঘরেও মেয়ে আছে বললেন। ঘরে মেয়ে আছে, এখন ভয় তো সবসময় কাজ করছে, কারণ অভয়ের মার এই ব্যাপারটা দেখে সবসময় ভয় কাজ করছে।
এখন সবার সাথে আমরা ভালো ব্যবহার করি, আশা করি যে সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আর সবচেয়ে বড় বড় কথা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমার মেয়েকে স্কুলে পড়াচ্ছি, সরকারি স্কুলেই পড়াচ্ছি, আমাদেরও তো ক্ষমতা নেই, কিন্তু টিচাররা কিরম কিসের ভিত্তিতে তারা চাকরি পায় আমি জানি না, কিন্তু পড়া সেরম করে পড়ায় না, যাতে নাকি মেয়েরা সুস্থভাবে যাতে কোচিং করতে না হয় বাইরে, সেই দিক থেকেও শিক্ষাও পিছিয়ে আছে। এখন এটা সব জায়গাতেই পিছিয়ে আছে কিনা তা বলতে পারবো না, এখন আমি তো আর আপনি বলতে উড়িষ্যার চাইছেন যে স্কুলের পড়ার পাশাপাশি কোচিং এ করতে হচ্ছে, তারপরে স্কুলের পড়ে লাভ কোচিংয়েই করতে হচ্ছে, তার উপরে ওদের নির্ভর করে রেজাল্ট।